দৈনন্দিন জীবনে লবণের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আমাদের রান্নাঘর থেকে খাবার টেবিল সবখানে লবণ অপরিহার্য। সাগরের লোনা পানি থেকে তৈরি হয় এই নিত্য প্রয়োজনীয় উপাদান। লবণ উৎপাদন প্রাচীনকাল থেকেই উপকূলীয় অঞ্চলের একটি দেশীয় শিল্প। প্রকৃতির এই দানকে অনেকেই সাদা সোনা বলে অভিহিত করেন। 1600 সাল থেকে চিটাগাং অঞ্চলের মানুষ সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ উৎপাদন করত। পরে মাঠের সমুদ্রের পানি শুকিয়ে লবণ তৈরি শুরু হয়, তবে এতে ময়লা মেশার সম্ভাবনা থাকে। বর্তমানে আধুনিক পলিথিন পদ্ধতিতে লবণ চাষ করা হয়। পলিথিন সূর্যের তাপ বেশি শোষণ করে, ফলে দ্রুত লবণ জমে এবং লবণ হয় আরো সাদা ও পরিষ্কার। এই পদ্ধতিতে আগের তুলনায় প্রায় 35% বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। বাংলাদেশের লবণ চাষ প্রধানত কক্সবাজার এবং চিটাগাং অঞ্চলে কেন্দ্রীভূত। উপকূলীয় প্রায় 60,000 একর জমিতে লবণ চাষ করা হয়, যার প্রায় 95% উৎপাদিত হয় কক্সবাজারে। প্রথমে জমিকে সমান করে ছোট ছোট বেড বা ক্লিয়ারে তৈরি করা হয় এবং ফ্লোর দিয়ে সমতল করা হয়। এরপর বিছানো হয় পলিথিন। জোয়ার বা পাম্পের সাহায্যে সমুদ্রের লোনা পানি এসব বেডে আনা হয়। পানি ধাপে ধাপে এক বেড থেকে অন্য বেডে স্থানান্তর করে লবণাক্ততা বাড়ানো হয়। সূর্যের তাপে 3 থেকে 5 দিনের মধ্যেই পানি শুকিয়ে লবণের স্ফটিক তৈরি হয়। এরপর এই লবণ কারখানায় পরিশোধিত করে বাজারজাত করা হয়। লবণ চাষের মৌসুম হচ্ছে ডিসেম্বর থেকে জুন মাস, যেখানে বার্ষিক উৎপাদিত হয় প্রায় 1.8 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি। এই শিল্পের সাথে সরাসরি 50,000 এবং পরোক্ষভাবে প্রায় 25 লক্ষ মানুষ সংযুক্ত। পলিথিন পদ্ধতির কারণে উৎপাদন বৃদ্ধি এবং ভালো দাম পাওয়ায় কক্সবাজার অঞ্চলে লবণ চাষের পরিসর অনেক বেড়েছে, কিন্তু আরও অনেক চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। জলবায়ু পরিবর্তন ও অসময়ের বৃষ্টি, লবণের ন্যায্য মূল্য না পাওয়া, আমদানিকৃত লবণের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব। লবণ শিল্প বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। নতুন চরাঞ্চল ও উপকূলীয় জমি কাজে লাগানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে এই শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে এবং রপ্তানি নতুন সুযোগ সৃষ্টি করবে। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে সাদা সোনা খ্যাত এই শিল্পই হতে পারে বাংলাদেশের সম্ভাবনার নতুন দিগন্ত।